ডাক্তাররা প্রতিবাদ করছে, ডাক্তাররা তার পদত্যাগ চাইছে, তিনি পদত্যাগ দিতে চাইছেন না। কেন দিতে চাইছেন না? আরজি করে যে ঘটনাটা ঘটেছিল, নৃশংস ঘটনাটা, সেই ঘটনাটার মাস্টার মাইন্ড তিনি সবকিছু জানেন। সঞ্জীব ঘোষ যেমন জানতেন, আরজি করে যারা আরো আধিকারিক তারা যেমন জানতেন, পুলিশ মন্ত্রী তেমন জানতেন, এবং পুলিশের যে সিপি বিনীত গোয়েল তিনিও জানতেন। আমরা দেখেছি কামদুনিতে যে ঘটনাটা ঘটলো, এখন পর্যন্ত তারা বিচার পেল না। আপনি তার বিচার হতে দেননি, মমতা ব্যানার্জি তার বিচার হতে দেয়নি, আর এই বিচারও যাতে না পায় তার ব্যবস্থা তিনি রাস্তায় নেমে করছেন। বিরোধীদের হুমকি দিচ্ছেন। তৃণমূল নেতাদের বলতে চাই, বিরোধীদের হুমকি দিবেন না। বিরোধীরা আমরা কিন্তু তৈরি আছি, মারের বদলে মার দিতে পারবো, এই মানসিকতা, এই সাহসিকতা নিয়ে আমরা ময়দানে আছি। আমরা কিছু চাই না। এই মানুষগুলো যে এসেছিল আমরা কিছু দিতে পারিনি। আপনাদের পয়সা দিয়ে মানুষ নিয়ে আসতে হবে, জমায়েত করতে হবে। আমরা কাউকে পয়সা দিয়ে জমায়েত করতে চাই না। লাল ঝান্ডাটাকে মাথায় নিয়ে, কাঁধে নিয়ে, লাল ঝান্ডাকে যারা ভালোবাসেন, লাল ঝান্ডাকে যারা এখনো পছন্দ করেন, লাল ঝান্ডার উপর যাদের ভরসা আছে, তারাই আজকে এই মিটিং মিছিলে এসেছেন, এমনি আসেননি। লাল ঝান্ডার উপরে সাধারণ মানুষের ভরসা আছে। আর পুলিশ প্রশাসনকে বলতে চাই, তাবেদারিটা কম করুন, সময় কাছে এসছে। কচুর পাতায় জল টলমল করছে, কোন দিন পড়বে কেউ জানতে পারবে না। আর পুলিশ প্রশাসন, আপনিও হুঁশিয়ার দিচ্ছি, আপনিও তৈরি থাকুন। মুখ্যমন্ত্রী যেই দিন চলে যাবে আপনাদেরও চেয়ার থাকবেন না। ওই জন্য সঠিকভাবে সাধারণ মানুষের কাজ করুন। যে সমস্ত ধর্ষিতরা আপনার অ্যাপ্লিকেশন করবে তাদের ঠিকভাবে যাতে বিচার পায়, নিরপেক্ষ বিচার করার ব্যবস্থা করবেন, এই আশা ভরসা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য